আচ্ছা, আপনারা কি জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতা শহর এক প্রকার প্রায় ধ্বংস হতে বসেছিল? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই গল্পটি আপনার জন্য। সময়টা ঠিক 1943 সালের 5ই ডিসেম্বর, রবিবার। বেলা 11টা 15 মিনিটে বিমান হানার সংকেত দিয়ে কলকাতায় বেজে উঠল প্রবল সাইরেন। 11টা 27 মিনিটে জারি হলো রেড অ্যালার্ট। 250 জাপানি বোমারু বিমান 3 ঝাঁকে বিভক্ত হয়ে হানা দিল কলকাতা শহরে। 20,000 ফুট উপর থেকে তারা নেমে এলো কলকাতার ডগ অঞ্চলে। তাদের মূল লক্ষ্য ছিল কলকাতা বন্দর ও ডগ অঞ্চলের আশেপাশে অঞ্চল। কোন রকম প্রতিরোধ ছাড়াই তারা বোমা বর্ষণ করে চলে গেল। কয়েক মিনিটের মধ্যে ডগ পরিণত হয়ে গেল অগ্নিকুণ্ডে। পর পর বোমা পড়ল ডকের দক্ষিণে কয়লা মজুত রাখার জায়গায়। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ল চারিদিকে। উড়ে গেল বৈদ্যুতিক তার, কয়লার আগুন গ্রাস করলো পাশের গুদাম ঘরকে। আক্রমণের দ্বিতীয় লক্ষ্য ছিল বেঙ্গল নাগপুর রেলওয়ে ডিপো। বোমার আঘাতে ইস্পাতের রেল টুকরো হয়ে হয়ে উড়ে গেল 30 ফুট উচ্চতায়। ধ্বংস হলো রেল লাইন, 50টা ওয়াগন এবং একটা ইঞ্জিন। রেল ইয়ার্ডের কর্মীরা তখন আশ্রয় নিয়েছিল সেই ওয়াগনের নিচে আর শৌচালয়। বোমার টুকরো রেহাই দেয়নি সেই শ্রমিকদের নিরাপত্তার কোনো ব্যবস্থাই ছিল না তখন। বোমা পড়ল বার্ড কোম্পানি অফিসে। 11টা মালবাহী বড় বড় নৌকা জ্বলতে থাকলো গঙ্গার বুকে। বোমাগুলি এত শক্তিশালী ছিল যে যেখানেই পড়লো সৃষ্টি হলো 12 ফুট চওড়া ও 6 ফুট গভীর গর্ত। বোমা পড়ার স্থান থেকে প্রায় 300 গজ ব্যাসার্ধের মধ্যে ক্ষয়ক্ষতি হলো সব থেকে বেশি। তার বাইরে দোকানপাট, ঘরবাড়ি, ছোটখাটো কারখানা এড়াতে পারেনি এই চরম বিপর্যয়কে। সরকারি তথ্য থেকে জানা যায়, মানুষ যদি যথাসম্ভব নিজেদের আড়াল করতে পারত তবে এই প্রাণহানি ঘটত না। মিলিটারি কন্ট্রোলার অভিযোগ করেন, প্রথম বোমা পড়ার পর অল ক্লিয়ার সংকেত দেওয়ার মধ্যবর্তী সময়ে তার চোখেই পড়েনি সিভিল ডিফেন্স বিভাগের কর্মীদের উপস্থিতিকে। আসলে সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের অভাব ঘটেছিল এই বিশৃঙ্খলা। তবে এই প্রথম নয়, এর আগেও জাপান বোমা ফেলেছিল শহরে। সেই বোমার হাত থেকে কিভাবে রক্ষা পেয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেই গল্প নিয়ে আসছি পরবর্তী পর্বে। চোখ রাখুন লাল কামালস বিশ্বজিতে, সঙ্গে থাকুন।